ওরে পাল্টিবাজ, দিদি নাম্বার ওয়ান থেকে বাদ পড়াতে রচনা ব্যানার্জির মাথার তার ছিঁড়ে গেছে। পিএম আমাদেরকে ডেকেছেন, এর থেকে বড় কিছু আর কিছু ছিল না। ইট ওয়াজ ভেরি নাইস, ইট ইজ ভেরি ভেরি মেমোরেবল। কোনো দরকার নেই, আমরা সবাই সাপোর্টার ভারতীয় জনতা পার্টি, সবাই সাপোর্টার মোদীজির, অমিতজি এবং শুভেন্দুদা। আমরা জানি ভালো কাজ হবে। ওরে পাল্টিবাজ, দিদি নাম্বার ওয়ান থেকে বাদ পড়াতে রচনা ব্যানার্জির মাথার তার ছিঁড়ে গেছে। ওরা সবাই নাকি এখন ভারতীয় জনতা পার্টি। তাহলে আমরা কি? না মানে আমরা এত কষ্ট করে বিজেপিকে জিতালাম, আর ইন্দ্রা দিদিকে ভোট দিয়ে এখন বলছে আমরা নাকি ভারতীয় জনতা পার্টি। মানে সেই অভিনয় না, অভিনয় মাইরি আপনারা একদম সেরা। মানে এতদিন এই জনতা পার্টি কোথায় ছিল? দিদির চটি চেটে চেটে তো একেবারে পরিষ্কার করে দিয়েছিলেন। এখন তো দেখে দিদির চটিটার কিছু নেই, ওই এমনি বিজেপির গুণগান করতে শুরু করে দিয়েছেন, তাই না? আপনাদেরও বরিহারি লজ্জা শরম কিচ্ছু নেই, তাই তো? ভাল লাগে না স্যার। কে শুভেন্দু অধিকারী কে বলতো? এরকম সুন্দর পবিত্র জায়গা, আমি ওনার নাম নিয়ে জায়গাটাকে অপবিত্র করতে চাই না। ওরে পাল্টিবাজ, সারণী লাগাও। ঝুঁকেরা নেই, মাথা নিচু হবে না। ওয়াশিং মেশিনে ঢুকে গেছে অনেকে। কি লাগে সেটিং করতে, মিটিং করতে, ফিক্স করতে, বেটিং করতে কি লাগে? আমাদের প্রাইম মিনিস্টার সবার সঙ্গে খুব ভালোভাবে কথা বলেছেন এবং প্রত্যেকের সঙ্গে গল্প করেছেন চায়ের জায়গায় বসে, এবং প্রত্যেককে বলেছে যে আপনাদের কন্ট্রিবিউশন চাই এবং আপনারা আপনাদের যে উন্নয়নের কথা ভাবছেন কিভাবে করছেন, তাতে আমাদের সব এমপিরাই ছিল এবং নাড্ডাজি ছিল, নিতিন নবীনজি ছিল। খুব ভালো। मोदी जी, तुम तो धोखेबाज हो, वादा करके भूल जाते हो। মোদিজির পাশে সায়নী ঘোষ, যিনি কিনা শিব ঠাকুরের মাথায় কন্ডম পরাবে বলেছিল, সেই সায়নী ঘোষ, রচনা ব্যানার্জি, শতাব্দী রায়, কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ ব্যানার্জি, এরা তৃণমূলের এমপি। এনডিএতে যোগদান করার পর এখন প্রধানমন্ত্রী মোদিজির পাশে দাঁড়িয়ে সেলফি তুলছে, বুঝতে পারছেন? আর এদিকে তৃণমূলের নিচুতলার কর্মীরা কেউ ঘর ছাড়া, তো কেউ ডিম খাচ্ছে, পচা ডিম খাচ্ছে। কি আজব দুনিয়া! ওপরে ওপরে সব সেটিং হয়ে গেল, আর নিচুতলার কর্মীরা এখন ডিম খাচ্ছে। যাহাই বিজেপি তাহাই তৃণমূল, একজন মনীষী বলেছিল। তিনি হচ্ছে মুকুল রায়। আর তার পরিষ্কার ছবিটা দেখতে পেলাম দিল্লিতে, যেখানে দাঁড়িয়ে আছে শুভেন্দু অধিকারী, কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ ব্যানার্জি, রচনা ব্যানার্জি, শতাব্দী রায়। কে নেই ওখানে? আপনি বুঝতেই পারবেন না যে এটা বিজেপি না তৃণমূল। সত্যি চোখ জুড়িয়ে গেল। আর মনীষী কথাটা একদম অক্ষরে অক্ষরে পালন হলো। সত্যি কারা যে কাকে আটকানোর জন্য ভোট দিয়েছিল, সেটাই হচ্ছে সত্যি কথা। মানে কেউ চেয়েছিল বিজেপি জিতুক, আবার কেউ চেয়েছিল তৃণমূল জিতুক, কিন্তু সব তো গুলিয়ে গেছে। যাহাই বিজেপি তাহাই তৃণমূল। 20% ইথানল আর 80% পেট্রোল দিয়ে যেমন গাড়ি চলছে, ঠিক তেমনি 40% তৃণমূল আর 60% বিজেপি দিয়ে দল চলছে। বিশ্বাস হচ্ছে না? গালি দিতে ইচ্ছে করছে। আরে ভাই, দিল্লিতে যে সেলফিটা, যেখানে শুভেন্দু অধিকারীর পাশে, এরা কারা? কাকলি ঘোষ দস্তিদার, সায়নী ব্যানার্জি, ওই যে কর্ণবান্ধা, তারপরে হচ্ছে রচনা ব্যানার্জি, শতাব্দী রায়, সুদীপ ব্যানার্জি, কারা? এটা তো তৃণমূলের চোখ। কি করছে ওখানে দাঁড়িয়ে, বলতে পারবেন? এটাই হচ্ছে ব্যাপার। 40% তৃণমূল আর 60% বিজেপি দিয়ে দল চলছে, আর মানুষদের পুরো টুপি পরিয়ে দিয়েছে। কেমন লাগলো টুপি পরতে? শতাব্দী রায় তৃণমূলের এক্স নেত্রী এমপি, যিনি কিনা এনডিএতে যোগদান করেছে। তিনি গর্বের সাথে বলছে প্রধানমন্ত্রী ডেকেছিল, হ্যাঁ, চা খাইয়েছে আমাদের এমপি, মানে যে কুড়িখানা যে এমপি গিয়ে এনডিএতে যোগদান করেছে, তাদের সাথে মিটিং হলো, সেখানে চা খাওয়া হয়েছে, এবং প্রধানমন্ত্রী বলেছে যে তোমাদের কন্ট্রিবিউশন লাগবে। বুঝতে পারলেন? কি প্রশংসা করছে ভাবুন দেখি। এই সমস্ত ধান্দাবাজ পাল্টিবাজ মহিলাদেরকে দেখে আপনারা ভোট দিয়েছিলেন বিজেপিকে হারাবে বলে, যে সমস্ত তৃণমূলরা দিয়েছিলেন তারা ভাবুন দেখি। বা বিজেপি কর্মীদেরকে বলছি, এই শতাব্দী রায়, সায়নী ঘোষ, কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ ব্যানার্জি, এই যে তৃণমূলের যে চোরগুলো, এরা দুর্নীতি করেনি, এরা চুরি করেনি, এদের বিরুদ্ধেই তো আপনারা ভোটটা দিয়েছিলেন। এখন তো পুরো আমেতে তো মিশে গেছে, আর আপনারা তো আর্টি হয়ে গড়াগড়ি করছেন। এই তৃণমূলের চোরদেরকে বলতে হবে, স্যার, ম্যাডাম, কি বলবেন? নিচের ছবিটা ভালো করে দেখে নাও। আমি বুঝতে পারছি না এটা আদৌ বিজেপি তো নাকি টিএমসি, বুঝতে পারছি না। এখন আমি 100% শিওর হয়ে গেছি ভাই, পিসির সাথে অন্যায় করা হয়েছে। পিসির সাথে সবাই মিলে পলিটিক্স করে পিসিকে সরানো হয়েছে।
ভাই পিসি আমাদের জন্য, আমি সিরিয়াসলি কথাটা আমি মন থেকে বলছি, পিসি আমাদের জন্য অনেক অনেক ভালো কাজও করেছে। আর কিছু জিনিস আছে যেগুলো একটু খারাপ লেগেছে, বাট আমি বলবো পিসিকে শুধুমাত্র সরানোর পিছনে এই যে আশেপাশে যে লোকগুলো রয়েছে না, মাননীয় মুখ্যমন্ত্রীকে বাদ দাও, ওনাকে আমি বাদ দিয়েই বলি। আমি শুনেছি নাকি উনিও নাকি আগে টিএমসির মধ্যেই ছিল। তো কথাটা এরকম না, কথাটা হচ্ছে যে আমি পাশে যে লোকগুলোকে দেখছি না, আমি দেখে অবাক হয়ে যাচ্ছি, এরা সবকটা টিএমসির মধ্যে ছিল, সবকটা কিভাবে পাল্টি মেরে বিজেপির মধ্যে সব ঢুকে গেছে। মানে পিসি এবার তো দেখো, তোমাকে হারানোর পিছনে সব থেকে বড় হাত তোমার দলেরই ছিল। পিসি তোমার 1500 টাকাও পাইলাম না, আর এর তো এমনি আমি পাবো না, আমার বড় এখন আপাতত গাড়ি কিনে ফেলছে, তাই অন্নপূর্ণার টাকাটাও আমি পাচ্ছি না। তো মাননীয় শুভেন্দু অধিকারীর কাছে, আমি মুখ্যমন্ত্রীর কাছে আমি একটাই আবেদন করছি, যাই হোক আমার উচ্চারণ একটু ভুল হয় কারণ আমি উচ্চারণ অনেক জায়গায় ভুল করে ফেলি। তো আপনি না অন্নপূর্ণার টাকাটা হচ্ছে, অন্নপূর্ণা না সরি লক্ষ্মীর ভান্ডারের টাকাটা যদি একটু লেটও হয় তাও আপনি দেবেন, হ্যাঁ, কারণ অনেক অনেক গরিব মানুষরা এই টাকার পর ডিপেন্ড করেই বেঁচে রয়েছে। একটা ঠাকুমা অন ক্যামেরার সামনে এসে কিভাবে, মানে এই বয়সে এসে উনি কান্নাকাটি করছে, মানে এই টাকাটার পর ডিপেন্ড করে না অনেক সংসার চলে, যতটুকু আমি দেখেছি। আমরা তো হচ্ছে অনেকটা গ্রামের দিকে বসবাস করি, তো এই টাকার পরে না অনেক কিছু চলে। তো আপনি প্লিজ এইভাবে যেভাবে ঘোরানো হচ্ছে, শুনলাম 17 তারিখ নাকি ফাইনাল দেওয়া হবে, প্লিজ যেন দেয়া হয়। মানে আপনার মানে এতগুলো লোক অ্যাড হয়েছে তো দেখে না হেভি ভয় লাগছে, মানে সব তো হচ্ছে পাল্টিবাজ মানুষ, তো তারপরে দেখা যাবে অন্য লক্ষ্মীর ভান্ডারটাও কেমন জানি কি হয়ে যাবে। বাংলার সেই ধোকেবাজ এমপি এমএলএ রা পড়েছে ফাপড়ে, না ঘাটকা না ঘাটকা, ছেড়ে দে মা কেঁদে বাঁচির অবস্থা এদের। আইনের প্যাচে এমন করে পেঁচিয়ে গেছে, সেই জট আর কিছুতেই ছাড়াতে পারছে না। মানে না লোকসভা না বিধানসভায় কোথাও এরা কোনো মান্যতা পাচ্ছে না, কোনো স্পিকার এদের কেউ কিচ্ছু করতে পারছে না। মানে এর কাছে দৌড়চ্ছে, মিটিং হচ্ছে, এর কাছে মানে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী, কালকে তো আমার মুখ্যমন্ত্রী উড়ে চলে গিয়েছিলেন দিল্লিতে, এই আমাদের বাংলার গদ্দার সাংসদদের সঙ্গে বসে মিটিং করে এসেছে। সেখানে নাকি কুইন্টাল ব্যানার্জি বলছে আমরা এবারে যা দারুণ কাজ করবো, মানে কুইন্টাল কাজ করবেন ওনার এলাকায়, এমন কাজ করবে সবকিছু একবার চারিদিকে ধোঁয়াময় হয়ে যাবে, কিছু দেখা যাবে না চোখে। এদের সত্যি বাবা, এরা তো মমতা ব্যানার্জির সঙ্গে গদ্দারি করেনি, এরা গদ্দারি করেছে নিজের এলাকার মানুষজনের সঙ্গে। যারা এদের ভোট দিয়ে জিতিয়েছিল তারা তো মমতা ব্যানার্জির মুখটা দেখে ভোট দিয়েছিল, এদের থরে ভোট দিয়েছে। এরা জনগণের সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করেছে তার ফল তো এদের পেতেই হবে। শতাব্দী রায় তো একবার ওর এলাকায় গিয়েছিল, সেখানে তো ওর গাড়ির পেছন পেছন লোকে মানে ডিম নিয়ে দৌড়েছে, ওকে ডিম মারবে বলে শতাব্দীকে। মানে লোকজন এখানে রেডি হয়ে বসে রয়েছে, ভয়ে পশ্চিমবঙ্গে মার খাবার ভয়ে পা রাখতে পারছে না, দিল্লিতে সব বসে আছে। কি অবস্থা! আইন কি অতই সোজা? রাতারাতি আবার আমরা এনসিপিআই না কি একটা দল, মানে নিজেরাই কিন্তু এই দলের ফুল ফর্ম জানে না। একবার বলছে আমরা ওই আমরা বিজেপি জয়েন করেছি, একবার বলছে এনসিপিআই, একবার বলছে আমরা নতুন তৃণমূল। মানে এরা কি বলছে কি করছে নিজেরাই জানে না, পুরো মানে ইনম্যাচুয়ার ডিসিশন। মানে কি অবস্থা! এগুলো কোনো মানুষ করে? হ্যাঁ, যেই দলের মানে দল বদলে, অনেকে বদলেছে দল, এমনটি নয় যে এক দল থেকে আরেক দলে যায়নি, কিন্তু এই ব্যাপক হারে মানে রাতারাতি হারার সঙ্গে সঙ্গে এত বড় সংখ্যায় এর আগে এরকম ভাবে কেউ যায়নি। বাবারে বাবা, সত্যি এইরকম অবস্থা ঠিক হয়েছে, এটা উচিত শিক্ষা হয়েছে, অত সোজা না। দেখো এদের মান্যতাটাই না রদ হয়ে যায়, সাংসদ আর বিধায়কের পদগুলো এদের থাকে কিনা। আইনের প্যাচে একদম খুব পেঁচিয়ে গেছে, অত সোজা নয় এই জোট খোলার। এরা এখন তীর্থের কাকের মতো দাঁড়িয়ে রয়েছে, কখন এরা মান্যতা পাবে, কখন এরা কোন দলে ঢুকবে, এটা কিচ্ছু করতে পারবে না। এদের পুরো ক্যারিয়ার ডুম, আর এদের কিচ্ছু নেই, এরা পুরো শেষ হয়ে গেছে। এরা নিজেরাই নিজেদের পায়ে কুড়োল মেরেছে। ঠিক হয়েছে, মানে বদমাশ লোকেদের সঙ্গে এটাই হওয়া উচিত, সেটাই হলো। আর যারা ভালো, ওই দিদিকে ধরে যে কয়েকজনই রয়ে গেছে তারা সত্যি বুদ্ধিমানের কাজ করেছে, পুরো তাদের মানে ম্যাচুরিটি আছে। বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, জয় ভারত, নমস্কার।
গাইস, বাংলায় অনেকগুলো প্রবাদ আছে জানো তো? ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। নদীর ওই পারেতে ছাড়িয়া নিঃশ্বাস, এই পারেতে সর্বসুখ আমার বিশ্বাস। তারপরে কি জানো? অতি বাড়া বেরো না, ঝড়ে পড়ে যাবে, অতি নামা নেমো না, ছাগলে মুড়িয়ে খাবে। এই প্রবাদগুলো এখন বাংলাভাষীর জন্য পুরো একদম পারফেক্ট ম্যাচ হয়ে গেছে, ম্যাচ ভাই। ভিডিও যেগুলো তোরা উড়িয়েছিস সেগুলো বাদ দিয়ে একটাও ওড়াইনি, যা বলেছিলাম পুরো রেখে দিয়েছি। কেন বলতো? কারণ আমি কথা উইথড্র করি না, আমি কথা বার করার আগে ভেবে বার করি যে কতটুকু আমার জন্য বলা ঠিক পারফেক্ট, ততটুকুই বলি। আর যেটা বলার ইচ্ছে হয় কিন্তু বলা উচিত না সোশ্যালি, সেগুলো বলি না। কেন? যাতে উইথড্র না করতে হয়। আর কিছু খানকি মানি আর কিছু মাংনি ছিল, সোশ্যাল মিডিয়া উঠেছিল কদিন আগে ভোটের প্রচার করতে, আর এখন দেখ তারা দেখ নিজেরাই পাল্টি মেরেছে, পাল্টি মেরেছে। কথার এখন বহর চুদুনিদের বহর ঘুরে গেছে, এখন কত অন্যরকম বলছে। আমরা প্রতিবাদ করে নিয়ে এসেছিলাম, আমরা সরকার থেকে বদল যে স্বর্গীয় সরকার চাইছিলাম, আমাদের অন্নপূর্ণার ভান্ডারটা পেল না, মেরে দিল। আমাদের স্বাস্থ্যসাথী কার্ডটা ঠিকঠাক চলছে না, আমাদের এই দরকার সেই দরকার, চাকরি দরকার। ভাব সালারা কোন দেখো এখন অন্য অন্য রকম কথা বলছে। কেন বলছিস? কেন কথা উইথড্র করছিস? যা আগেও বলেছিলিস সেটা এখন বল। এখন পরে বলছে টিএমসি কে আমাদের দলে নিয়ে নিল, দলে ওরা কেন? ঠিক করেছে দিয়েছে, দল চালাতে গেলে নিতে হবে না? ঠিক করেছে দিয়েছে, ঠিক করেছে। আবার নেবে পুরো টিএমসিটাই তোদের চলে যাবে। যাক যাক চলে যাক। কচি কচি ছেলেমেয়েরা এখন আবার রক্ত রেডি আছে, যারা বেইমান নয় তারা আবার নতুন টিএমসির দল করে নেবে, আর পুরোনোগুলো তোদের দলেই থাকবে, নিতে হবে তোদের। টাকার কোন সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার এসে গেছে দল বোঝাত। রাজনীতি ওইভাবে হয়? আগে আমি বলেছিলাম, আমাকে মানে কি বাজে বাজে কথা রোস্টিং আমায় নিয়ে। ঝামা ঘুষুনিরা আমার মুখে ঘষে দিয়েছে তো ঝামা। রাজনীতি ওই রকমই হয় বুঝছিস? তাই রাজনীতির কারণে না সবাইকে ব্যক্তিগত আক্রমণ, সবার মা মাসি তুলে কি বাজে বাজে নোংরা ভিডিও করেছিস। লজ্জা করে না তোদের? আর এখন বলছিস যে আমাদের সরকার বলেছিল এটা করবে, এটা কেন করলো? ঠিক করেছে সরকার, ঠিক করেছে শুভেন্দুদা, ঠিক করেছে। তোদের স্যাঁকা এরা মেরে দেওয়াই ভালো।